হ্যালো এভরিওয়ান, হেলমেট 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে ফাংশন চ্যাপ্টারটা করাচ্ছিলাম তার আমরা এমসিকিউ সম্পূর্ণ কমপ্লিট করেছি। আজকে আমরা অ্যানালিটিক বা স্কিল বেস টাইপ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে বাকিটি যতটা হয় করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে প্লে লিস্টে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এক একটা বলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যাই হোক, এক একটা কী বলছে, যে ক্ষেত্র ডোমেনে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে সেটা কেমন 3x² - 2x, আর বলেছে জি অফ এক্স, এটা বলেছে 3 × 3x - 2। তাহলে দুটি সমান তা হবে। তাহলে সমান হওয়ার জন্য আমরা ভ্যালুগুলো পুট করে দেখব কোন কোন ভ্যালুর জন্য সমান আসছে। তাহলে প্রথমে এফ অফ 1 এর জন্য দেখি। এফ অফ 1 এর জন্য এটা কত হবে 3 - 2, দ্যাট মিনস 1। জি অফ 1 এটা করলে কত হবে 3 × 3 - 2, দ্যাট মিনস 3 × 1, দ্যাট মিনস 3। তাহলে এফ অফ 1 নট ইকুয়াল টু জি অফ 1। তাহলে 1 এর জন্য হচ্ছে না, তাহলে 1 কোথায় কোথায় অপশানে রয়েছে, অপশান এ আর বিতে। তাহলে এক্ষেত্রে অপশান এ আর বি ডিসকাট হয়ে গেল। এভাবে অপশান ডিসকাট মেথডের মাধ্যমে তোমরা করতে পারো। এবার আমরা জিরোর জন্য চেক করি যে তাহলে এফ অফ 0 কত পাবো, এফ অফ 0 0 পাবো। আর জি অফ 0 কত পাবো, জি অফ 0 পাবো 3 × 0 - 2, দ্যাট মিনস -6। তাহলেও এফ অফ 0 নট ইকুয়াল টু জি অফ 0। তাহলে জিরোর জন্য এটা সত্য হচ্ছে না। তার মানে অপশান 0 কোথায় রয়েছে, অপশান ডিতে। অপশান ডিতে একটা অপশান 0 রয়েছে, মানে একটা পয়েন্ট। তাহলে 0 বাদ চলে গেলো, তাহলে এ বি আর ডি বাদ চলে গেলো। তাহলে পরে থাকলো কত, সি। তাহলে আমাদের অ্যান্সার সি হবে। তাহলে সিটা প্রুভ করবে কী করে, এফ অফ 2/3 চেক করে নেবো। তাহলে 2/3 দেখো 3 × 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার 9 - 2 × 2/3। তাহলে এটা কত আসবে, 3 3 কাটলে 4 এর 3, 3 লসাগু 4 - 4, দ্যাট মিনস 0। আর এফ অফ এখানে যদি 2/3 বসাই তাহলে এখান থেকে কত পাবো 3 × 3 × 2/3 - 2। তাহলে 3 3 কাটলো আর 2 - 2 0, দ্যাট মিনস এটাও 0। তাহলে এফ অফ 2/3 ইকুয়াল টু জি অফ 2/3 পেয়ে যাচ্ছি আমরা ইকুয়াল সমান কখন হয় তখন আমরা ডেফিনেশনে পড়েছিলাম। এবার আমরা চেক করব এফ অফ 3। তাহলে এফ অফ 3 বসালে এটা কত পাবো, 3 এর স্কোয়ার 9, 3 9 27 - 3 2 6। তাহলে 27 থেকে 6 বাদ 21। আর জি অফ 3 কত পাবো আমরা, জি অফ 3 পাবো 3 × 3 2 6, সরি 3, হ্যাঁ 3 3 9, 9 - 2, 9 থেকে 2 বাদ দিলে 7, 3 7 21। তাহলে এফ অফ 3 ইকুয়াল টু জি অফ 3 পেয়ে যাচ্ছি। তাহলে 3 পয়েন্ট আর এফ 2/3 পয়েন্টের জন্য পাচ্ছি, তাই জন্য 2/3, 3 এটা ডোমেনে থাকবে। তাহলে এটা কত রয়েছে, অপশান সি আমরা অলরেডি আগে পেয়ে গেছিলাম। এবার আমরা দুয়েরটা দেখব। দুয়েরটা কী বলছে, এ শূন্য সেট নয়, তবে এ সেটের ওপর উপাদান স্থির অপেক্ষক। উপাদান স্থির অপেক্ষককে আমরা কি বলি, একক অপেক্ষক। একক অপেক্ষককে কখন বলা হবে, একক অপেক্ষক কাকে বলা হবে, যদি এফ একটা ম্যাপিং কেমন হয়, এফ একটা ম্যাপিং এ থেকে এতে হবে, আর আই এ এক্স ইকুয়াল টু এক্স হবে, মানে সবগুলো সেলফ ইমেজ হবে, 2, 2, 3 হলে 3 এরকম। তাহলে দেখো প্রত্যেকটা ডিস্টিংক্ট ইমেজ পাচ্ছি। 3 জন্য 3 পাচ্ছি, বাট 1 জন্য 1 পাচ্ছি, আর কোনো ভ্যালুর জন্য 1 পাবো না। 2 জন্য 2 পাচ্ছি, আর কোনো ভ্যালুর জন্য 2 পাবো না। তাহলে এটা 1 1 হয়ে যাবে। আর বাইজেক্টিভ কেন হবে, কারণ প্রত্যেকটা প্রি ইমেজ এক্সিস্ট করবে, এর যেই সেট হোক না কেন প্রত্যেকটা প্রি ইমেজ এক্সিস্ট করবে, কারণ এটা ডেফিনেশনের জন্য। এটাকে আমরা y = x আকারে ধরতে পারি। আর যদি এটা গ্রাফে দেখি, y = x গ্রাফ এরকম হতে পারে, y = x এর গ্রাফ এরকম হয়। তাহলে y = x এর গ্রাফ এরকম হয়ে গেলে দেখো x অ্যাক্সিসে প্যারালাল লাইন টানো, এখানে কি পাবে, x অ্যাক্সিসে প্যারালাল লাইন টানলে পাবে তোমার কি, এটাকে কি বলে, একটা পয়েন্টে কাট করবে, তাই জন্য এটা 1 1 হয়ে যাবে। আর ওয়াই অ্যাক্সিসে প্যারালাল লাইন টানো, এখানে রেঞ্জটা রিয়েল নাম্বার আসবে, তাহলে এখানে রেঞ্জটাও আর এর সঙ্গে সমান হয়ে যাবে। তার জন্য এটা আমরা অপরের চিত্রণ বা বাইজেক্টিভও বলা হবে এটাকে, তাই জন্য এটা বাইজেক্টিভ হবে। দুইয়ের ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। তাছাড়া এখানে ডোমেন আর কোডোমেন যদি সেম থাকে, সসীম সেট নিলেও সমস্ত কোডোমেনে প্রি ইমেজ পাবে, কারণ এই ডেফিনেশনটার জন্য। তাহলে একক বা উপাদান স্থির অপেক্ষক হলে এটা সবসময় বাইজেক্টিভ হয়, এটা মনে রাখবে দিবে, তাহলে আর প্রুফ করার দরকার হবে না তোমাদের পরীক্ষা হলে। এবার 3 নাম্বারটা কী বলছে, মনে করি সব এক্স বিলংস টু জেড, জেড মানে সেট অফ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার সেট বলেছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 3x - 2 দ্বারা সঙ্গত। তবে এই চিত্রণটি কেমন হবে, তাহলে এই চিত্রণটি 1 1 হবে কিনা আমরা চেক করে নেব। এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বির জন্য আগের ক্লাসে আমরা এগুলো প্রুভ করেছিলাম, এই যেভাবে সেইভাবে 3a - 2 ইকুয়াল টু 3b - 2। এখান থেকে আমরা কি দেখাবো, এ ইকুয়াল টু বি হচ্ছে কিনা। তাহলে এখান থেকে আমরা 3a - 2, এই -2 কেটে গেল, ইকুয়াল টু 3b পাচ্ছি। তাহলে 3 3 কাটলে এ ইকুয়াল টু বি পাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু এটার জন্য ইকুয়াল টু বি। এটা 1 1 দেখার প্রসেস, আগের ভিডিও কিন্তু না দেখলে বুঝতে পারবে না, আগের ভিডিও আর ওয়ান শট দেখলে তো আরও ভালোভাবে বুঝতে পারবে।
এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে এটা 1 1 বা 1 1 হচ্ছে, বাংলাতে যদি বলি 1 1 বা একৌকিকও বলা হয়, তাহলে এটা 1 1 হচ্ছে। এবার উপরিচিত্রণ হচ্ছে কিনা তার জন্য y বিলংস টু জেড, মানে বি সেট থেকে y ধরবো, দিয়ে আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স বসাবো। তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স কত পেয়েছি 3x - 2। তাহলে এবার এখান থেকে x এর ভ্যালু বের করবো। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে y + 2/3 ইকুয়াল টু x। তাহলে y + 2/3 কি y + 2/3, y এর ভ্যালু ইন্টিজার নিলে, ধরো y এর ভ্যালু আমি 2 নিলাম, তাহলে 2 + 2/3, তাহলে এটা কত আছে 4/3। এটা কি জেডে বিলং করছে? জেডে বিলং করছে না, বা এই জেডে বিলং করছে না, ওই জন্য এটাকে উপরে চিত্রণ হবে না, কারণ প্রত্যেকটার জন্য প্রি ইমেজ পাবো না। মানে প্রি ইমেজ ধরো y এর ভ্যালু ধরো আমরা 2 চুজ করেছি, তাহলে y ইকুয়াল টু 2 এর জন্য 2 এর প্রি ইমেজ আমরা 4/3 পাচ্ছি, কিন্তু 4/3 তো এই জেডে নাই, ওই জন্য 2 এর প্রি ইমেজ পাবো না। আর 2 এর প্রি ইমেজ না পেলে, প্রত্যেকটা এলিমেন্টের যদি প্রি 2টা ইন্টিজারের প্রত্যেকটা ইন্টিজারের প্রি ইমেজ না পেলে সেটাও পরিচিত্রণ হচ্ছে না। তাহলে এটা 1 1, এটাকে কি বলবো 1 1, কিন্তু পরিচিত্রণ নয়। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাব। এবার আমরা সেম ওয়েতে 4-এরটা আমরা আগে অলরেডি করেছি। আমরা 4-এরটা কি বলছে, 4 আর আগে আমরা করেছিলাম কোথায়, আমাদের 4 আর 14 সেম, 4 আর 14 সেম না, জাস্ট এটা সেম, সেটটা সেম, ফাংশনটা আলাদা দেওয়া আছে। 4-এরটা বলছে এ সেটটা কেমন, -1 থেকে 1, 4-এর ওই 14 নম্বরে আমরা বুঝিয়েছি এটা কেন হয়। আর এটাই সমান বি বলেছে। আর এফ ম্যাপ কি বলেছে আমাকে, বি সেটে এ সেটের চিত্রণ। তাহলে এ থেকে বি বলেছে, সেটে বলবে তখন সেটে যেটা বলবে সেটা লাস্টে থাকবে, তাহলে বি সেটে বলেছে তার মানে বিটা লাস্টে থাকবে। তাহলে এবার বলেছে আমাকে এফ অফ এক্স ইকুয়াল টু sin πx, এটা ইনজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে না কি হবে। এবার আমরা sin πx এর গ্রাফ sin x এর মতোই প্রায়, তাহলে sin x এর গ্রাফ আমরা জানি 1-এর বেশি পয়েন্টে করে, তাই জন্য এটা 1 1 বা ইনজেক্টিভ হয় না। আর সাবজেক্টিভ হওয়ার জন্য আমরা sin x এর রেঞ্জ কি জানি, -1 থেকে 1, আর এখানে এফ ম্যাপ এ থেকে ই, তাহলে -1 থেকে 1ই আছে আমাদের, -1 থেকে 1। তাহলে দেখো -1 আর রেঞ্জ মানে পাল্লা আমরা কত পেয়েছিলাম, -1 থেকে 1, আর এটা সমান কোডোমেন হয়ে যাচ্ছে আমাদের, বা উপ অঞ্চল হয়ে যাচ্ছে। তাহলে যখনই পাল্লা আর কোডোমেন সেম হয়ে যাবে তখনই সেটা সাবজেক্টিভ হয়ে যাবে, তাহলে এটা সাবজেক্টিভ বাট ইনজেক্টিভ নয়। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাবো। sin πx থাকুক, πxও তো -1 থেকে 1-এর মধ্যে রেঞ্জটা থাকবে না, ওই জন্য। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা sin x এর গ্রাফ দিয়েও বুঝলে ব্যাপারটা ভালো বোঝা যায়। sin πx বা sin x এর রেঞ্জ আমরা কোথায় পড়েছি, ত্রিকোণমিতিতে পড়েছি। এবার আমরা 5-এরটা দেখি। 5-এর কি বলছে, মনে করো একটা বৃহত্তম সেট, আমরা এটা জানি, এটাকে বলা হয় সেট, এটাকে কি বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এই ফাংশনের গ্রাফটা কেমন হয়, যখন 0 থেকে আমরা যদি 0-তে 0 আসবে, আর 0 থেকে বড় ভ্যালু নিই 0.2 0.3, তখন আমাদের পাবো 1। অনুরূপভাবে 1 থেকে আমরা যদি 1 বসাই তাহলে 1-এর জন্য 1 পাবো, আর 1 থেকে 1 মানে 2 এর আগে পর্যন্ত, 1 থেকে ওপেন ইন্টারভ্যাল 2 পর্যন্ত যা ভ্যালু পাবো তাটা অ্যান্ড গ্রেটেস্ট ইন্টিজার সেটা 1 হয়ে যায়। আমরা 1.2 এর জন্য গ্রেটেস্ট ইন্টিজার কত পাই, 1 পাই, 2.2 এর জন্য কত পাই, 2 পাই। ওই জন্য এই গ্রাফটা এরকম টাইপের হতে থাকবে, এটাকে বলা হয় সিঁড়ির মতো, এটাকে সিঁড়ির মতো বলা হয়। এই গ্রাফগুলো তোমরা দেখে রাখবে। এবার বলেছে বৃহত্তম পূর্ণ সংখ্যা যা x এর সমান তার চেয়ে ছোট, তাহলে এফ অপেক্ষকটি কি হতে পারবে। তাহলে 1 1 হবে কি, এফটা কোথা থেকে কোথায় ম্যাপিং বলেছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার। তাহলে এখানে যদি এফ অফ 0 বসাই তাহলেও 0, এফ অফ 0.9 নিই তাহলেও 0, এফ অফ 0.99 নিই তাহলেও 0, এফ অফ 0.8 নিই তাহলেও 0। তাহলে ডিস্টিংক্ট ভ্যালুর জন্য আমাদের সেম ইমেজ পাচ্ছে। বা এফ অফ 1.1 নিই তাহলেও 1, এফ অফ 1 নিই তাহলেও 1, এফ অফ 1.3 নিই তাহলেও 1। তাহলে 1.1 নট ইকুয়াল টু 1.3, বাট তাদের ফাংশনাল ভ্যালুগুলো তো সেম হয়ে যাচ্ছে, ওই জন্য এটা 1 1 হতে পারবে না। তাছাড়া এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টার্মে অনেকগুলো কাটিং পয়েন্ট পাবে, তাই জন্য এটা 1 1 হতে পারছে না। এবার উপরিচিত্রণ এটা রেঞ্জ কেমন হয়, এটা রেঞ্জ সবসময়, এটা রেঞ্জ কি হয়ে যায়, সেট অফ ইন্টিজার হয়ে যায় জেড। কেন, কারণ কি এখানে কোন ভ্যালু পাবো, 0 থেকে 1-এর মধ্যে কি পাবো, 0 পাবো, আগেও তো ভ্যালুগুলো পাবো, তো 0 পাবো, অনুরূপভাবে 1 পাবো, 2 পাবো, জাস্ট ইন্টিজার ভ্যালুগুলো পাবো। এই 0 পাবো, 1 পাবো, এখানে 1 পাবো, এখান থেকে আবার এটা থেকে 2 পাবো, এখান থেকে 3 পাবো, এইভাবে করে পেতে থাকবো। তাই জন্য এটা রেঞ্জটা সেট অফ ইন্টিজার হয়ে যায়। আর সেট অফ ইন্টিজার আমরা জানি রিয়েল নাম্বারের সঙ্গে সমান নয়, যেহেতু এরা ইনফিনিটি হলেও আমরা সেট অফ ইন্টিজার আর রিয়েল নাম্বারের সঙ্গে সমান নয়, এটা সেট অফ ইন্টিজার আর
টা ছোট সেট হয়, সাবসেট হয় রিয়েল নাম্বার, কিন্তু সমান হয় না, ওই জন্য এটা উপরে চিত্রণ হতে পারবে না। তাহলে এটা আমাদের এক উপরে চিত্রণ কোনোটি নয়। কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 5-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। তাহলে আমাদের ফিলিং দ্য ব্যালেন্স কমপ্লিট। এবার আমাদের রিলেশন বিটুইন স্টেটমেন্ট যেটা আছে সেটা দেখে নিই চলো। তো রিলেশন বিটুইন স্টেটমেন্ট বিবৃতি 1টা কী বলছে আমাকে? 1 নম্বর কোশ্চেনের বিবৃতি এ কী বলছে আমাকে? বলছে ধ্রুবক অপেক্ষকের পাল্লা সর্বদা একটি একপদী সেট হয়। হ্যাঁ, ধ্রুবক অপেক্ষক কী হয়? ধ্রুবক অপেক্ষক মানে প্রত্যেকটা ইমেজের একটাই পয়েন্ট থাকবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ সেম হবে, এটাকে ধ্রুবক অপেক্ষক আমরা অলরেডি পড়িয়েছিলাম। তাহলে এফ অফ এর ধরো এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, 1 2 3, প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ সেম হবে। তাহলে এদের 1, এখানে এ পয়েন্ট আছে, তাহলে 1, এই হবে, 2, এই হবে, 3, এই হবে। তার মানে এখানে বলেছে ধ্রুবক অপের পাল্লা সর্বদা একটি, এখানে যে পয়েন্টটা থাকে সেটাকে পাল্লা বলা হয়, পাল্লা সর্বদা একটি পয়েন্টই থাকে। তাহলে এখানে পাল্লা কত পাবো? এ পাবো, সব ক্ষেত্রে এ পাবো, ওই জন্য এটা সত্য হচ্ছে। এবার বিবৃতি বি কি বলছে? এফ অফ এক্স ইকুয়াল টু কে, এফ অফ এক্স ইকুয়াল টু কে, এটা একটা ধ্রুবক অপেক্ষক, এক্স বিলংস টু এর জন্য হলে এফ এক্স একটি ধ্রুবক অপেক্ষক। তাহলে এটা ডেফিনেশন, তার মানে এটাও সত্য। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ এই ডেফিনেশনের জন্যই বিবৃতি এ এর যে বিবৃতিটা সেটা বলতে পারছি, এই জন্য এখানে অপশান বি হয়ে যাবে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি, বিবৃতি এ হলো বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। আর তাছাড়া এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে প্রিভিয়াস ইয়ারে তোমাদের আসেনি, সত্য মিথ্যা আসলে আসতে পারে, কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের আসে না। এবার অ্যাসাসিন রিজনিং আসতে পারে, কিন্তু অ্যাসাসিন রিজনিং এই ধরনের কোশ্চেন খুব একটা আসে না বলতে আর একবার আসেনি। বাইজেক্টিভ বিবৃতি 2-এর বিবৃতি এ কী বলছে? বাইজেক্টিভ অপেক্ষক বহু এক অপেক্ষক হতেও পারে। বাইজেক্টিভ হলে কোনো একটা ফাংশন যদি বাইজেক্টিভ হয় সেটা কি হয়? 1 1 আর 1 2 হয়, বহু এক হয় না। 1 1 মানে এটা এক হয়, কিন্তু বহু এক হয় না, তাহলে কোনো একটা ফাংশন যদি বাইজেক্টিভ হয় তাহলে সেটা বহু এক হতে পারবে না, কারণ বাইজেক্টিভের শর্ত হচ্ছে সেটা 1 1 1 2 হবে, মানে এক হতে পারবে, বাট বহু এক হতে পারবে না। এখানে বলছে বাইজেক্টিভ বহু এক অপেক্ষক হতেও পারে, তাহলে এটা হবে না, তার মানে বিবৃতি 1টা ফলস হয়ে যাচ্ছে। বিবৃতি 2 কি বলছে? একটি অপেক্ষক এক ও উপরিচিত্রণ হলে সেটি একটি বাইজেক্টিভ অপেক্ষক। হ্যাঁ, এটা সত্য। 1 1 1 1 2 হলেই বাইজেক্টিভ হয়, মানে এক উপরিচিত্রণ হলেই সেটা বাইজেক্টিভ হয়। তাহলে এটাকে অপশান বি সত্য আর অপশান এ মিথ্যা। তাহলে এরা দুটো কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে? তাহলে পরস্পর বিরোধী কথা হচ্ছে অপশান এতে, 2-এর ক্ষেত্রে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে, মানে বাইজেক্টিভের কথা বলছে কিন্তু স্টেটমেন্টটা বিরোধ করছে। এখানে বাইজেক্টিভ হলে ও এক হচ্ছে বলছে ওরা, কিন্তু এটা তো বিপরীত কথা, এটা তো বিরোধ করছে, ওই জন্য এখানে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এবার অ্যাসাসিন রিজনিং যেটা আছে সেটা করি চলো। দেখো অ্যাসাসিন রিজনিংয়ে 1-এর নম্বরের অঙ্কটা বিবৃতি 1 কি বলছে আমাকে? বলছে এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং, যেখানে এফ অফ এক্স কত বলেছে আমাকে? 2x² - 1। যখনই x² থাকবে তখন মনে করবে এটা 1 1 হবে না। এবার বলছে একটি এক অপেক্ষক, এটা কি এক অপেক্ষক? তাহলে দুটো পয়েন্ট নাও, -1 1, আমরা জানি -1 নট ইকুয়াল টু 1, তাহলে এফ অফ -1 বের করি, তাহলে 2 × -1 - 1, দ্যাট মিনস 2 × 1 - 1, দ্যাট মিনস 2 - 1, দ্যাট মিনস 1। আর এফ অফ 1 যদি বের করি তাহলে এফ অফ 1ও দেখো কত আসছে? -1, তাহলে এখান থেকে 2 - 1, দ্যাট মিনস 1। তাহলে ফাংশনাল ভ্যালু দুটো সেম চলে আসে, কিন্তু পয়েন্ট দুটো তো আমাদের ডিস্টিংক্ট ছিল, ডিস্টিংক্ট পয়েন্ট, বাট ফাংশনাল ভ্যালু সেম, তার মানে এটা এক হতে পারছে না, তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1 ফলস হচ্ছে। বিবৃতি 2 বলছে এফ অফ এক্স সমাধান করে শুধুমাত্র x = y পাওয়া গেলে এফ অফ এক অপেক্ষক হবে। এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা প্রুভ করতে x = y যদি হয়ে যায় তাহলে তো সেটা এক হয়, এটা একে প্রমাণ করার প্রসেস। তাহলে বিবৃতি 2টা সত্য হচ্ছে, তাহলে 1 মিথ্যা 2 সত্য কোথায়? অপশান ডিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে 2-এরটা কী বলছে আমাকে? 2-এরটা বলছে আমাদের এফ একটা ম্যাপিং দেওয়া আছে জেড থেকে জেডটা কি? সেট অফ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা সেট। এবার বলছে এফ অফ একটি বহু এক অপেক্ষক, এফ অফ এক্স ইকুয়াল টু x²। হ্যাঁ, এটাকে বহু এক কেন? কারণ কি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম, একটু আগে দেখালাম, তাদের ফাংশনাল ভ্যালুটা 1 নট ইকুয়াল টু -1, বাট এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ -1 যখনই হবে সেটা এক হতে পারবে না, আর এক না হলে সেটা বহু এক হবে, তাহলে এটা বহু এক হচ্ছে। তাহলে বিবৃতি 1টা সত্য পাচ্ছি আমরা। এবার বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে এক্স নট ইকুয়াল টু ওয়াই এর জন্য এফ অফ এক্স আর ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি হয়ে যায় তাহলে এটি বহু এক অপেক্ষক। তার মানে এটাও সত্য, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই, এখানে এক্সের ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1, তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা আর এটা সেমই বলছে, তার জন্য এটা দুটোই সত্য, আর এটা রেসপেক্টে এটা আসছে, ওই জন্য বিবৃতি
বিবৃতি 1 বিবৃতি 2 এর সঠিক কারণ, তার মানে এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। তাহলে 2-এরটা অপশন এ পেলাম, 1-এরটা অপশন ডি পেলাম। তাহলে এবার আমাদের বাকি থাকলো কি ট্রু ফলস। তো ট্রু ফলসটা দেখে নিই চলো। ট্রু ফলস দেখো, 1 নম্বরে বিবৃতি 1 কি বলছে আমাকে, এ একটা সেট দেওয়া আছে 0,1, বি একটা সেট দেওয়া আছে 2,6। এবার বলেছে এফ ম্যাপ এ থেকে বিতে, তাহলে চিত্রণটা এফ অফ এক্স ইকুয়াল টু 6 - 4x আর জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে x² - 5x + c। জিটাও আমাকে এ থেকে বি বলেছে, তাহলে আমাকে বলেছে এফ ইকুয়াল টু জি হবে কিনা চেক করতে বলেছে, এফ ইকুয়াল টু জি হবে কিনা। তাহলে জি হলে এদের ডোমেন সেম হতে হবে, তাহলে এখানে ডোমেন অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ জি, এটা তো সেম আছে। আমরা এটা ডেফিনেশন অলরেডি অনশটে পড়িয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। এবার এটা হলো, এবার এখানে ফাংশনের ভ্যালু এফ অফ 0 বসাবো। এফ অফ 0 কত আসছে 6 আসছে, তাহলে জি অফ 0 কি 6 আসছে, জি অফ 0 6 আসছে, তাহলে এখানে এফ অফ 0 ইকুয়াল টু জি অফ 0 পাচ্ছি। এবার এ পয়েন্টে বসাবো মানে ডোমেনের, তাহলে এফ অফ 1 বসাবো, তাহলে এফ অফ 1 কত পাবো, এফ অফ 1 হচ্ছে 6 - 4, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 5। এবার আমরা যদি জি অফ 1 বসাই, জি অফ 1 কত পাবো 1 - 5 + 6, তাহলে এখান থেকে এটা 6 থেকে 6 - 4 = 1 হয়, 6 - 4 = 2 হয়, সরি বিয়োগ করতে ভুলে যাচ্ছি। তাহলে 6 থেকে 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে এখান থেকে এফ অফ 1 ও জি অফ 1 এর সঙ্গে সমান পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু জি, তার মানে বিবৃতি 1টা সত্য হচ্ছে। এটা এফ ইকুয়াল টু জি করার জি দেখানোর প্রসেস। এবার 2 নম্বর কি বলছে, বিবৃতি 2 বলছে এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং দেওয়া আছে, কেমন এফ অফ এক্স ইকুয়াল টু x² + 1। তবে এই চিত্রটি এক এক কিংবা উপরি চিত্র নয়, যখন x² টাইপ থাকবে তখন এটা এক এক হবে না, দেখাতে হবে, কারণ এর আগে আমরা দেখালাম -1 = 1, 1 + 1 = 2, আর এফ অফ 1 ও দেখবে 2 আসবে, তাহলে -1 নট ইকুয়াল টু 1, বাট তাদের ফাংশনাল ভ্যালু দুটো সেম আসে, তার মানে এটা এক হতে পারছে না। তাহলে এটা এক নয়, অনুরূপভাবে এটা উপরি চিত্রণ হবে কিনা, উপরি চিত্রণ হওয়ার জন্য আমরা কি করব, x বিলংস টু রিয়েল নাম্বার, y বিলংস টু রিয়েল নাম্বার ধরবো, y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স কত আছে x² + 1, তাহলে এখান থেকে y - 1 ইকুয়াল টু x², তাহলে x সমান কত পাবো √y - 1। তাহলে যখনই y এর ভ্যালুটা 1 এর থেকে ছোটো হয়ে যাবে তখন এটা কি চলে আসবে নেগেটিভ, আর নেগেটিভ আসলে সেটা রিয়েল নাম্বার হতে পারবে না। তাহলে y এর ভ্যালু <1 হলে এক্সটা ইনফিনিটির দিকে চলে যাবে, মানে নেগেটিভ চলে যাবে, এক্সটা কী হয়ে যাবে x বিলংস টু কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, কিন্তু এখানে এক্সটা রিয়েল নাম্বার হতে হবে, তাই জন্য এর উপরি চিত্রণ হবে না। তাহলে এক উপরি চিত্রণ হবে না বলেছে, তার মানে এটাও সত্য, তাহলে 2টাও সত্য, তাহলে বিবৃতি উভয় সত্য, কোথায় অপশান সি, তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে 2-এরটা দেখি, দেখো 2-এরটা বলছে এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার ম্যাপিং, ম্যাপিংটা কোথা থেকে কোথায় ডিফাইন করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3x আছে, এবার বলেছে আমাকে এটা তো সঙ্গত, তাহলে ওই সেটা একটি এক চিত্রণ কিন্তু উপরি চিত্রণ নয়, তাহলে এটা এক কি, তাহলে এখানে আমরা ধরে নেব এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাহলে এখান থেকে 3a ইকুয়াল টু 3b, তাহলে 3 কাটলো a ইকুয়াল টু বি পাচ্ছি, তাহলে এটা ধরে আমরা ইকুয়াল টু বি পাচ্ছি, মানে এটা তো অলরেডি আমরা পড়েছি, তাই জন্য একটু স্পিডে করাচ্ছি। এটা এক হয়ে যাচ্ছে, এটা কি উপরি চিত্রণ, উপরি চিত্রণের জন্য আমরা y ইকুয়াল টু 3x ধরবো, আর y বিলংস টু আমরা কী নেবো ন্যাচারাল নাম্বার থেকে, দিয়ে দেখবো এক্সট্রা ন্যাচারাল নাম্বারে আছে কিনা, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছি, x এর ভ্যালু y/3 পাচ্ছি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্সট্রা ন্যাচারাল নাম্বার হতে পারছে না, কেন, কারণ y এর ভ্যালু ধরো 1 নিলাম, তাহলে y/3 কত হয়ে যাবে 1/3 হয়ে যাবে, আর 1/3 তো ন্যাচারাল নাম্বার নয়, এটা তো রিয়েল নাম্বার হয়ে যায়, বা সেটা সে মূলদ সংখ্যা হয়ে যায়, ওই জন্য এটা এক্সট্রা যেহেতু ন্যাচারাল নাম্বারে থাকতে পারছে না, মানে y এর প্রি ইমেজ আমরা পাচ্ছি না কোনো, আর যখনই কোনো একটা ভ্যালু ছুটে যাবে তখন সেটা উপরি চিত্রণ হবে না, তাহলে এটা এক উপরি চিত্রণ, কোনোটি এক হচ্ছে কিন্তু উপরি চিত্রণ হচ্ছে না, তাহলে সেটাই বলেছে আমাদের, তার মানে বিবৃতি 1টা সত্য হয়ে যাচ্ছে। এবার বিবৃতি 2 কি বলছে আমাকে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ওই সেটের একটি বাইজেকশন, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু x³ + 3x, এটা আমরা পড়েছি, যখন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার হয়ে যাবে তখন এখানে কি বললাম 1 হওয়ার জন্য আমরা কি ধরবো a³ + 3a ইকুয়াল টু b³ + 3b, আগে আমরা করলাম এই ধরনের অঙ্ক তো আমরা করলাম, তাহলে এখান থেকে আমরা কি পাবো a³ - b³ আর 3 এখান থেকে কমন নিলে a - b ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে a - b ইন্টু a² + ab + b² আর +3টা একবারে নিয়ে নিলাম, আর a - b
সরি এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস 3 ইন্টু এ মাইনাস বি পড়ে থাকলো ইকুয়াল টু 0। তাহলে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। তাহলে এখান থেকে এ মাইনাস বি আবার কমন, তাহলে পড়ে থাকলো কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এ ইকুয়াল টু বি পেয়ে যাচ্ছি, আর তাছাড়া এ ইকুয়াল টু বি পেয়ে যাচ্ছি, তার মানে এটা 1 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা 1 1 হয়ে গেল। তাহলে 1 1 হচ্ছে, তার মানে এখানে বাইজেকশন হবে কিনা চেক করতে বলেছে। এবার আমরা ধরে নেব ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, সেমভাবে এটা প্রুভ করেছিলাম যেমন। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো, এক্স কিউব প্লাস 3x। তাহলে এখান থেকেও এক্সের ভ্যালু বের করবো কীভাবে, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু এক্স কমন নিলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এখান থেকে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 এটা কখন 0 হবে, যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 √3 আয়োটা আসবে, তখনই এটা 0 হবে। তাহলে √3 আয়োটা কি, √3 আয়োটা তো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার তো এখানে নাই, মানে কমপ্লেক্স নাম্বারের জন্য 0 হচ্ছে, বাট সমস্ত রিয়েল নাম্বারের জন্য নিচেরটা 0 হবে না, শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার হবে তখনই 0 হবে। তো কমপ্লেক্স নাম্বারের জন্য 0 হলে আমাদের কোনো ফারাক পড়ে না, তার মানে এখান থেকে এক্সটা বলতে পারবো রিয়েল নাম্বারে আছে। আর এক্সটা যখনই রিয়েল নাম্বার থাকবে তখন প্রত্যেকটা প্রি ইমেজ এক্সিস্ট করবে, যেহেতু এক্সটা রিয়েল নাম্বার ডোমেন, তাই জন্য। তাহলে প্রত্যেকটা প্রি ইমেজ ইউজ করলে এটা উপরিচিত্রণ হয়ে যায়, তাহলে এটা সাবজেক্টিভ বা উপরিচিত্রণ হয়ে যায়। আর কোনো একটা ফাংশন 1 1 আর এটা উপরিচিত্রণ হলে সেটাকে বাইজেক্টিভ বা বাইজেকশনও বলা হয়। তাহলে এটা অপশান, এটাও সত্য। তাহলে উভয় সত্য, কোথায় রয়েছে, উভয় সত্য রয়েছে অপশান সিতে। তাহলে 2 এর ক্ষেত্রেও আমরা অপশান সি পেয়ে গেলাম। এবার আমরা 3-এরটা দেখব। দেখো 3-এরটা বিবৃতি 1টা একটু আলাদা টাইপের। সেটা কি বলছে, মনে করো কোনো সমতলে অঙ্কিত একটা সমতলে সব চতুর্ভুজের সেট আছে এটা হচ্ছে চতুর্ভুজের সেট, এটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের সেট, যে কোনো চতুর্ভুজ হতে পারে, বড় ছোট, এরকমভাবে চতুর্ভুজের একটা সেট আছে। এবার বলেছে হ্যাঁ সব ধনাত্মক বাস্তব সংখ্যা সেট আর প্লাস একটা সেট আছে, এফ ম্যাপ এ থেকে আর প্লাস নিয়েছি আমরা। তাহলে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা যদি চতুর্ভুজের ক্ষেত্রফল এক্স দ্বারা সংজ্ঞাত হয় তাহলে একটি এক এক উপরিচিত্রণ হবে কিনা চেক করব। এটা কীভাবে চেক করব, আমরা ধরে নিই ডেল্টা নট ইকুয়াল টু এটা ধরো, কারণ এদের বাহুগুলি সমান নয়, কিন্তু এফ অফ এক্স যেহেতু এক্স বলেছে তার মানে এদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এফ অফ ডেল্টার যা ক্ষেত্রফল হবে নট ইকুয়াল টু এফ অফ বড় ডেল্টা সেম হবে। এখানে ধরো বাহু আছে 2, এটা আছে 3, আর এর উল্টো আছে 3 বা 2 বা আরও অন্য কিছু আছে, কিন্তু এদের ক্ষেত্রফল সমান হচ্ছে। এদের এখানে ধরো এটাকে কি বলে, লেন্থ আর ব্রেথ মানে দৈর্ঘ্য প্রস্থ, এর দৈর্ঘ্য 3 প্রস্থ 2 আর এর প্রস্থ 3 দৈর্ঘ্য 2, তাহলে কিন্তু এদের ক্ষেত্রফল 6 6 পাচ্ছি। তার মানে দুটো আলাদা ত্রিভুজ, কারণ এদের বাহু আর দৈর্ঘ্য আর প্রস্থ সেম নয়, তাই জন্য দুটো আলাদা ত্রিভুজ কিন্তু তাদের ক্ষেত্রফল সেম, তার মানে দুটো ডিস্টিংক্ট ভ্যালুর জন্য ফাংশন ভ্যালু সেম হয়ে যাচ্ছে, এই জন্য এরা এক এক হতে পারবে না, এক এক হতে পারবে না। তাহলে এক এক হতে পারবে না। আর উপরিচিত্রণ হবে কেন, প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এতে একটা তো উপরিচিত্রণ, একটা তো চতুর্ভুজ পেয়ে যাব। কেন পেয়ে যাব, কারণ কি রিয়েল নাম্বার যা কিছু হোক তাদের জন্য, রিয়েল নাম্বার যা কিছু হোক তাদের জন্য তো আমরা একটা ক্ষেত্রফল পেয়েই যাব না চতুর্ভুজের, ওই জন্য এটা উপরিচিত্রণ হবে। কিন্তু তাহলে এটা বহু এক উপরিচিত্রণ, এটা হয়ে যাবে বহু এক উপরিচিত্রণ। কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়, মানে সম্পূর্ণ তো লেখা যাবে না যেহেতু এমসিকিউ। তাহলে এটা কি বলছে, এক এক উপরিচিত্রণ বলেছে, কিন্তু এটা বহু এক উপরিচিত্রণ পাচ্ছি, তাই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1টা ফলস হয়ে যাচ্ছে। এবার 2-এরটা আমরা দেখে নিই। 2টা বলছে এ সেট এফ ম্যাপ এত আর এফ একটা দ্বারা সংগত, তাহলে এফ একটি বাইজেক্টিভ অপেক্ষক হবে কিনা। তাহলে এ সেটটা কেমন বলেছে আমাকে, -1 1 -2 আর 2। বি সেটটা কেমন বলেছে, 3 4 5 6। তাহলে এফ ম্যাপ বলেছে এ থেকে বিতে, ম্যাপিংটা কেমন আমাকে ম্যাপিংটা বলে দিয়েছে, 1,6 -1,4, তারপরে হচ্ছে 2,3 আর এটা বলেছে -2,5। তাহলে এটা বাইজেক্টিভ অপেক্ষক কি, দেখো 1-এর জন্য দেখো 6 পাচ্ছি, আর কোনোটার জন্য 6 পাচ্ছি না, তার মানে এটা 1 1 হয়ে যাচ্ছে। -1-এর জন্য 4 পেয়েছি, কিন্তু আর কোনোটার জন্য 4 পাচ্ছি না। এবার 2-এর জন্য 3 পেয়েছি, আর কোনোটার জন্য 3 পাচ্ছি না। -2-এর জন্য 5 পেয়েছি, আর কোনোটার জন্য 5 পাচ্ছি না, তার মানে এফটা 1 1 হয়ে যাচ্ছে, এফটা 1 1 হয়ে যাচ্ছে। এবার বাইজেক্টিভের জন্য দেখো এর রেঞ্জ অফ এফ কত পাবো, রেঞ্জ অফ এফ এটা পাচ্ছি আমরা 6 4 3
আর 5, আর এখানেও আমাদের বিটাও দেওয়া আছে 6465। তাহলে রেঞ্জ অফ এফ আর কোডোমেন সেম হয়ে যাচ্ছে, যেহেতু ম্যাপিংটা এ থেকে বি আছে, তাহলে এটা উপরিচিত্রণ হয়ে যাচ্ছে বা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে 1 1 প্লাস উপরিচিত্রণ, তাহলে এটা কি হয়ে যাবে, বাইজেক্টিভ হয়ে যাবে, তার মানে এটা সত্য হয়ে যাবে। তাহলে এখানে বাইজেক্টিভই বলেছে, বাইজেক্টিভ বললে এটা সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, অপশান বিতে রয়েছে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখি। দেখো 4-এরটা বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা হলে ওয়াইকে এক্সের একটি অপেক্ষক বলা যাবে, এটা বলা যাবে না। এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তখন ওয়াইকে এক্সের একটা ফাংশন বলা যায়, কিন্তু এখানে তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আছে, তাই জন্য ওয়াইকে এক্সের একটি অপেক্ষক বলা যায় না, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। এটা ফলস হলে অপশান 2-এরটা কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স আর জিও ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে অপেক্ষক দুটি অভিন্ন মানে কি, মানে একই। তাহলে এখান থেকে দেখে বলে দিবে কি এফ অফ এক্স ইকুয়াল টু, ধরো এখান থেকে একটা এক্স কাটলো, তাহলে এক্স আর ফাই অফ এক্স ইকুয়াল এক্স, তার মানে এরা অভিন্ন, তার মানে এটা সত্য করে দেবে। কিন্তু না, কেন নয়, কারণ এখানে দেখো, এখানে বলে দেয়নি এক্স নট ইকুয়াল টু 0। এখানে এক্স ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তখন কিন্তু এটা কাটতে পারবো না, এটা কিন্তু ছোটোবেলায় আমরা কেটে দিতাম অ্যাকচুয়ালি। এক্সের ভ্যালু যদি এক্স নট ইকুয়াল টু 0 হলে কাটতে পারবো, এক্সের ভ্যালু যদি 0 হয়ে যায়, এক্সের ভ্যালু ধরো 0 হয়ে গেল, তাহলে এফ অফ 0 কত পাবো, 0/0 তো আমরা ইনফিনিটি, ওই জন্য এখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 বললে এটা সমান হতো, কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 বলেনি, তাই জন্য এর ডোমেনে আমাদের 0টা বাদ দিতে হবে। তাহলে আর এর ডোমেনে আমরা যা কিছু নিতে পারবো, তাহলে আমাদের এটা সমান হতো, কিন্তু এর ডোমেনে তো কিছু বলে দেওয়া নাই, তাই জন্য এটা আমাদের সমান হতে পারবে না, কারণ এখানে 0 থাকলে এটা ইনফিনিটিতে চলে যাবে, ওই জন্য এরা সমান নয়, মানে অভিন্ন নয়, আলাদা, ওই জন্য এটাও মিথ্যা। তাহলে বিবৃতি দুটোই মিথ্যা, কথা হচ্ছে অপশান ডিতে, তাহলে 4-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার 5-এর ক্ষেত্রে কি বলছে, 5-এরটা বলছে কোনো ধ্রুবক অপেক্ষকের উপ অঞ্চলের কেবলমাত্র একটি পদ থাকলে অপেক্ষকটি সাবজেক্টিভ অপেক্ষক হবে। তাহলে সাবজেক্টিভ অপেক্ষক হতে গেলে কোনো ধ্রুবকের উপ অঞ্চল মানে কোডোমেনে, কোনো ধ্রুবক অপেক্ষকের উপ অঞ্চলে কেবলমাত্র একটি পদ থাকলে অপেক্ষকটি সাবজেক্টিভ অপেক্ষক থাকবে। হ্যাঁ, কোনো উপ অঞ্চলের যদি একটি পদ থাকে কোনো ধ্রুবক অপেক্ষকে, তাহলে ধ্রুবক অপেক্ষক কাকে বলে, এফ অফ এক্স ইকুয়াল টু কে হবে। তাহলে কে একটি মাত্র পদ, আর আমরা জানি কে এর একটি মাত্র পদ হলে আমরা যা কিছুই হবে কেতেই যাবে, যেগুলো যাবে ডোমেনে। তাহলে এটা হলে গেলে এটা কি সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হতে গেলে কি হতে হবে, সাবজেক্টিভ হলে এখানে কোনো এলিমেন্ট ছুটবে না, তাহলে এখানে তো একটি পদ, তাহলে একটি পদের তো ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। আর এটা যেহেতু আমাদের উপাদান স্থির অপেক্ষক বা কী বলেছে আমাকে, ধ্রুবক অপেক্ষক হলে এটা উপরিচিত্রণ হয়ে যায়, উপরিচিত্রণকে আমরা ইংলিশে সাবজেক্টিভও বলি, তাহলে এটা সাবজেক্টিভ হয়ে যাবে। আর কিন্তু ইনজেক্টিভ হবে না, যদি এখানে একটা পদ থাকে তাহলে ইনজেক্টিভ হবে, একের বেশি পদ থাকলে এটা ইনজেক্টিভ হবে না ধ্রুবক অপেক্ষক, কিন্তু সবসময় সাবজেক্টিভ হবে, এটা সত্য। তাহলে বিবৃতি 1টা সত্য। এবার বিবৃতি 2 কী বলছে আমাকে, মনে করো সব জটিল সংখ্যার সেট সি এবং হবে বলেছে, সরি এটা হবে বলেছে, কিন্তু হচ্ছে অপেক্ষক সাবজেক্টিভ অপেক্ষক হবে, হ্যাঁ হচ্ছে, তো এটা সত্য, সাবজেক্টিভ তো হচ্ছে। এবার বলছে অপশান বিবৃতি 2 বলছে এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার আর জি ম্যাপ কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার, একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার আর জি অফ এক্সও দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে কি এফ ইকুয়াল টু জি হবে। দেখো এখানে এফ ইকুয়াল টু জি হতে গেলে ডোমেন দুটো সেম হতে হবে, এখানে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার দুটো সেম নয়, তাহলে ডোমেন অফ এফ নট ইকুয়াল টু ডোমেন অফ জি, কিন্তু ডোমেন অফ এফ আর জি সমান নয়, ওই জন্য এটা ফলস হয়ে যাবে, এফ নট ইকুয়াল টু জি। তাহলে এখানে সত্য কথা আছে বিবৃতি 1টায়, তাহলে অপশান এ। এখানে যখনই ডোমেন প্রুভ করবো তখন আবার চেক করে নেবো এফ এর ডোমেন আর জি এর ডোমেন সেম আছে কিনা, যদি সেম থাকে তাহলে তারপরে স্টেপে যাবো, এখানে তো সেমই নেই, তাহলে এটা সমান হবেই না। তাহলে 5-এরটা হয়ে গেলো, এবার আমরা 6-টা যাই। দেখো 6-এরটা কী বলছে, একটা ফাংশন দেওয়া, একটা পয়েন্ট দেওয়া আছে এ সেট 0 1 2 3 আর বি সেট আমাকে দেওয়া আছে কত -3 -2 -1 1 0 1 -3 -2 -1 0 1 -3 0 1, তাহলে এটা দেওয়া আছে। তাহলে এফ ম্যাপ এ থেকে বিতে বলেছে কেমন ম্যাপিংটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স -3, তাহলে তারা সঙ্গত, তাহলে এফ একটি একৌকিক অপেক্ষক, মানে একাক হলে গেলে আমরা প্রত্যেকটার ইমেজ যদি বের করি, এফ অফ 0 কত আসবে -3, এফ অফ 1 কত আসবে, এফ অফ 1 আসবে -2, এফ অফ 2 কত আসবে, এফ অফ 2 আসবে 2 -3 -1, এফ অফ 3 কত আসবে, এফ অফ 3 আসবে আমাদের
3 - 3 দ্যাট মিনস 0, এই ডেফিনেশন লাগাবো 3 - 3 0। তাহলে প্রত্যেকটা দেখো 0 এর জন্য -3, 1 এর জন্য -2, 2 এর জন্য -1, 3 এর জন্য 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি বসাই 0 1 2 3 আর কোডোমেনে যদি বসাই এলিমেন্টগুলো -3 -2 -1 0 1, তাহলে 0 এর জন্য কত পাচ্ছি আমরা -3, তাহলে 0 এর জন্য আমরা -3 পেয়ে যাচ্ছি এখানে। আর 1 এর জন্য কত পাচ্ছি -2, 2 এর জন্য কত পাচ্ছি -1, 3 এর জন্য কত পাচ্ছি 0, তাহলে একটা ছুটে যাচ্ছে 1। তাহলে এটা প্রত্যেকটা ইমেজ ডিস্টিং পাচ্ছি, তার মানে এটা একৌকিক অপেক্ষক হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1টা সত্য হচ্ছে। এখানে ছুটলে বি সেটে মানে কোডোমেনে, এটা এ সেট এটা বি সেট, কোডোমেনে ছুটলে গেলে তো কোনো ব্যাপার না। তাহলে এবার বলেছে কোনো ধ্রুবক অপেক্ষার ক্ষেত্রে কেবলমাত্র একটি পদ থাকলে, এটা কিন্তু উপরিচিত্রণ হবে না, এটা একৌকিক শুধুমাত্র। উপরিচিত্রণ কেন হবে না? কারণ 1টা ছুটে গেছে, তাই জন্য এটা ইনটু হবে, 1 2 হবে না, উপরিচিত্রণ হবে না, সরি, মানে অন্তঃচিত্রণ হবে, অন্তঃচিত্রণ হবে, উপচিত্রণ হবে না। এবার বিবৃতি 2 কী বলছে? কোনো ধ্রুবক, একটা ধ্রুবক, এখানে ডোমেনে একটি পদ আছে এ, আর এটা এখানে ধ্রুবক মানে কে, তাহলে এ তো কেই যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা অপেক্ষকটি একৌকিক হবে, তার মানে এটা সত্য হচ্ছে। কারণ এখানে একটি পদ থাকলে আমি বললাম একৌকিক হবে, একের বেশি থাকলে একৌকিক হতো না। তাহলে বিবৃতি 2টাও সত্য, উভয় সত্য। কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 6 ক্ষেত্রে অপশান সি পেলাম। এবার আমরা 7এরটা দেখি। 7এরটা দেখো, বিবৃতি 1 কি বলছে আমাকে? বলছে দুটি অপেক্ষক এফ এবং জি নিম্নরূপে সঙ্গত, তাহলে কি এফ অফ জি হবে? তাহলে এফ কেমন দিয়েছে? r-2 থেকে r, তাহলে এফ অফ এক্স কত দেওয়া আছে আমাকে? x² - 4/x-2, আর জি দিয়েছে জি ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। তাহলে এখানে আর করা দরকার নেই। কেন করা দরকার নেই? দেখো এখানে কোডোমেনটা কি 2 নয়, কিন্তু এখানে কোডোমেনে 2 আছে। তাহলে আমরা জানি r-2 নট ইকুয়াল টু রিয়েল নাম্বার। কেন? কারণ কি 2টা বাদ চলে গেছে, ওই জন্য কোড, যেহেতু এদের ডোমেন সেম নয়, তার জন্য এটা আর চেক করতে হবে না, তার মানে এটা ফলস হয়ে যাবে, এফ নট ইকুয়াল টু জি হবে, যেহেতু ডোমেন সেম নয়। এবার আমাকে বলেছে বিবৃতি 2টা যদি সেম হতো তাহলে পরের স্টেপে আমরা চেক করতাম। এফ অফ এক্স ইকুয়াল টু √x² + 4x - 1 হলে এফ অফ -2 এর মানের অস্তিত্ব নেই। এফ ইকুয়াল টু জি, তার মানে বিবৃতি 1টা ফলস হচ্ছে, এটার অস্তিত্ব নেই। এফ অফ -2 যদি বসাই আমরা, তাহলে এখানে কত পাবো? -2 বসালে গেলে এফটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারই, তাহলে -2 এর স্কোয়ার করলে কত হবে? 4 প্লাস -2 করলে এটা হয়ে যাবে -8 - 1, তাহলে এটা কত হচ্ছে? 4 - 9, তাহলে এটা কত হচ্ছে? -5 মানে 5 আয়োটা, আর রুটের ভেতর মাইনাস থাকলে সেটা রিয়েল নাম্বার থাকে না, সেটা কমপ্লেক্সে চলে যায়, এই জন্য এর অস্তিত্ব নেই। তার মানে এটা সত্য, অস্তিত্ব নেই বলেছে, অস্তিত্ব নেই মানে সত্য। তাহলে অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে, বিবৃতি 2টা শুধুমাত্র সত্য। তাহলে 7 হলো। এবার আমরা 8এরটা দেখে নিই। 8-এ 4টা বিবৃতি রয়েছে। প্রথম বিবৃতিটা কি বলছে? এ একটি প্রদত্ত সেট, এফ ম্যাপ এ একটি এক অপেক্ষক হলে সেটি একটি উপরিচিত্রণ হবে। দেখো এফ ম্যাপ এ থেকে এ, এটা যদি এক এক হয় তাহলে কি এটা উপরিচিত্রণ হবে? এটা কি উপরিচিত্রণ হবে? এটা না হতে পারে। এক আলাদা জিনিস, উপরিচিত্রণ আলাদা জিনিস। কোনো একটা ফাংশন এক কিন্তু উপরিচিত্রণ নাও হতে পারে। তার মানে এখানে বলেছে উপরিচিত্রণ হবে বলেছে, তার মানে এটা ফলস হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 ফলস হয়ে যাচ্ছে। বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে একটি প্রদত্ত সেট একটি উপরিচিত্রণ হলে সেটি এক হবে। এটা উপরিচিত্রণ হলে কি সেটি এক হবে? ধরো এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে আমরা 0 থেকে ইনফিনিটি নিলাম একটা ফাংশন, সেটা কেমন? এফ অফ এক্স ইকুয়াল x²। তাহলে এর গ্রাফটা কেমন আমরা বললাম এরকম। তাহলে এখান থেকে রেঞ্জটা কত হবে? 0 থেকে ইনফিনিটি চলে আসবে। তাহলে এই রেঞ্জ আর এখানে আমরা যেহেতু নিজে থেকে ডিফাইন করেছি, তাহলে এটা সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা উপরিচিত্রণ হয়ে যাচ্ছে। বাট এটা কি 1 1? এখানে দেখো এক্সের রেসপেক্টে যদি আমরা ছবি আঁকি, এক্সের রেসপেক্টে যদি নিই তাহলে দুটো পয়েন্টে কাট করবে, তাই জন্য এটা 1 1 হবে না। তাহলে 1 1 হবে না, কি উপরিচিত্রণ হয়ে যাচ্ছে, বাট 1 1 হবে না, তার মানে এটাও ফলস হচ্ছে। তাহলে বিবৃতি 2টাও ফলস। কোনো একটা ফাংশন মনে রাখবে এক হলে উপরিচিত্রণ হতে পারে, নাও পারে, উপরিচিত্রণ হলে এক হতে পারে, নাও পারে, ওই দুটো আলাদা জিনিস, আলাদা ডেফিনেশন। এবার বলছে বিবৃতি 3টা কি বলছে আমাকে? 3তে বলেছে এ একটি সসীম সেট হলে যে কোনো অপেক্ষক এফ একটি বাইজেকশন হবে। এ একটি যদি সসীম সেট হয়, একটা রেজাল্ট মনে রাখবে, এ একটি যদি সসীম সেট হয় তাহলে এফ ম্যাপ এ টু এ এটা বাইজেক্টিভ কখন হবে? বাইজেক্টিভ কখন হবে? যদি এফটা এক হয়, এফটা যদি এক বলে দেয় তাহলে এফ এক হলে বাইজেক্টিভ হবে। কিন্তু এখানে সসীম সেট বলেছে শুধু, কিন্তু এক বলেনি, তাই জন্য এখানে বাইজেক্টিভ হবে না, তার মানে এটাও ফার্স্ট। বিবৃতি 3টা ফার্স্ট। কখন বাইজেক্টিভ হবে? এটা রেজাল্ট। কখন বাইজেক্টিভ হবে? এ যদি একটা সসীম সেট হয় এবং এ যদি এক হয় তাহলে বাইজেক্টিভ হবে, কিন্তু এক না হলে বাইজেক্টিভ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এবার আরেকটা বিবৃতি আছে 8-এ, 4 নম্বর বিবৃতি। 4 নম্বর বিবৃতি কি বলছে?
যদি এ একটি সসীম সেট, এ একটা সসীম সেট, এফ ম্যাপ এ থেকে এ একটি উপরিচিত্রণ হয়, উপরিচিত্রণ হয়, তবে চিত্রণটি এক এক হবে, এক এক হবে। এটা সত্য। কেন এটা সত্য? যদি এ সসীম সেট হয়, এ একটা সসীম সেট, আর সেটা উপরিচিত্রণ হলে সেটা এক এক হবে। তাহলে এটা একটা ভালো রেজাল্ট হিসেবে মনে রাখবে। তাহলে 4-এরটা সত্য, বিবৃতি 4 সত্য কথা হচ্ছে অপশান ডিতে। তাহলে 8-এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে গেলাম। তাহলে সত্য মিথ্যা আমাদের কমপ্লিট। এবার আমরা কেস বেসের অঙ্কটা আছে, 2টো অঙ্ক আছে, সেটা করে আমরা ক্লাসটা শেষ করে দেবো। এই চ্যাপ্টারটাও আমাদের ক্লোজ হয়ে যাবে ফাংশন। এরপর আমাদের পার্ট 1টা শেষ হবে ফাংশানের, এরপরে আমাদের পার্ট 2 আছে কম্পোজিট অফ ফাংশন, সেটা করাবো। তো আমরা কেস বেসটা চলো করি। কেস বেসড নাম্বার 1 কি বলছে, একের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 3। এফটা কোথা থেকে কোথায়? ন্যাচারাল নাম্বার থেকে ডিটা কি? ডিটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যাকে কি হয়? 1, 3, এটা একটা আমরা ওয়ান শট নিয়েছি, সেখানে এক্সাম্পলে করিয়েছিলাম 5, 7 এখানে। এবার বলেছে আর জি একটা ফাংশন আছে, সেটা জেড থেকে জেড, কেমন বলেছে? জি অফ এক্স ইকুয়াল টু 2x - 3, এত দ্বারা সঙ্গত। তাহলে 1 নম্বরে বলেছে আমাকে একের এফ অপেক্ষকটি ইনজেক্টিভ না সাবজেক্টিভ হবে। তাহলে এফ অপেক্ষকটি আমরা ইনজেক্টিভ প্রমাণ করার জন্য আমরা কি করব? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি নিব। তাহলে এখান থেকে 2a + 3 ইকুয়াল টু 2b + 3 পাচ্ছি। তাহলে এই 3 3 কাটলো, এখান থেকে পাচ্ছি 2a ইকুয়াল টু 2b, 2 2 কাটলে a ইকুয়াল টু b। তাহলে এটা ইমপ্লাই করছে a ইকুয়াল টু b, তার মানে এটা 1 1, বা এটাকে ইনজেক্টিভও বলা হয়, ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অপশানে রয়েছে ইনজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে না, ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। তাহলে কোনটা অপশান হবে? তাহলে এটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে এবার সাবজেক্টিভ চেক করবো। সাবজেক্টিভ চেক করার জন্য y বিলংস টু d নিব। y বিলংস টু যদি d নিই আমরা, d মানে এখান থেকে এলিমেন্টগুলো y, তাহলে এখান থেকে y সমান এফ অফ এক্স 2x + 3, তাহলে y - 3/2 এটা সমান x পাচ্ছি। এবার x কি ন্যাচারাল নাম্বার হতে পারবে? দেখো y এর ভ্যালু আমি যদি 1 চুজ করি, তাহলে এখান থেকে কত পাবো? y - 3/2। তাহলে এই ভ্যালুটা কত পাচ্ছি? এই ভ্যালুটা পাচ্ছি -2/2, দ্যাট মিনস -1। আর আমরা জানি -1 নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে কি পেলাম? y ইকুয়াল টু 1 চুজ করেছিলাম আমরা। তাহলে 1 এর প্রি ইমেজ পাচ্ছি না, কারণ 1 এর প্রি ইমেজ -1 চলে আসে, আর -1 ন্যাচারাল নাম্বারে নাই, তাই জন্য এটা সাবজেক্টিভ হতে পারছে না। তাহলে সাবজেক্টিভ হতে পারছে না, তাহলে এটা ইনজেক্টিভ হচ্ছে, সাবজেক্টিভ নয়। তাহলে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, কোথায়? অপশান সিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে অপশান উত্তরে ডি আছে, বাট আমরা তো সি পাচ্ছি, তাহলে উত্তরটা কোথাও মিস্টেক আছে। এবার আমরা একেরই দুয়েরটা যদি করি, একেরই যদি দুয়েরটা দেখি, জি অপেক্ষকটি কেমন হবে? তাহলে এই জিটা বলেছে কেমন হবে? তাহলে এখান থেকে যদি এটা আমরা ধরে নিই জি অফ এ ইকুয়াল টু জি অফ বি, তাহলে এ ইকুয়াল টু বি কি আসছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2a - 3 ইকুয়াল টু 2b - 3, তাহলে -3 কাটলো, তাহলে এখান থেকে 2a ইকুয়াল টু 2b, তাহলে সেম আসছে a ইকুয়াল টু b, তাহলে এটা ইমপ্লাই করছে a ইকুয়াল টু b, তাহলে এটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। এবার সাবজেক্টিভের জন্য আমরা ধরে নিব y বিলংস টু z, তাহলে এখান থেকে ধরলে y ইকুয়াল টু এফ জি অফ এক্স, তাহলে এটা পেয়ে যাবো 2x - 3, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করবো। তাহলে x এর ভ্যালু হয়ে যাবে y + 3/2 ইকুয়াল টু x। তাহলে দেখো এটা কি z, y এর ভ্যালু যদি 1 নিই, y এর ভ্যালু 1 নিই, তাহলে x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু পাবো 3 আর 4, 4/2 মানে 2, এখন তো 2 পাচ্ছি, বাট y এর ভ্যালু ধরো আমি নিচ্ছি 2 নিচ্ছি, তাহলে x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু পাচ্ছি 3 2 5, 5/2, আর 5/2 আমরা জানিস সেটাও ইন্টিজারে নাই, তাহলে 2 এর প্রি ইমেজ পাচ্ছি না, তাহলে এখান থেকে 2 ভ্যালু নিচ্ছি, তার প্রি ইমেজ 5/2 পাচ্ছি, আর 5/2 তো এখানে নাই, তাহলে প্রি ইমেজ পাচ্ছি না 2 এর, ওই জন্য এটা উপরিচিত্রণ হবে না, মানে এটা সাবজেক্টিভ হবে না। তাহলে সাবজেক্টিভ হচ্ছে না, তাহলে এটা ইনজেক্টিভ হচ্ছে, বাট সাবজেক্টিভ হচ্ছে না। এখানে চেক করে দেখতে হবে, এক্সটা অবশ্যই জেডে থাকবে, কিন্তু জেডে নাই, তাহলে এটা সাবজেক্টিভ নয়। তাহলে এখানে সাবজেক্টিভ নয় কোথায় রয়েছে? আমাদের অপশান বিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান বি পেয়ে যাচ্ছি। তাহলে একটা হয়ে গেল। এবার আমরা 2 এরটা দেখে নিই। 2 এর 1 নম্বর অঙ্কটা কি বলছে? 2 এর আগে সেটটা লিখে নিই। সেটটা কি বলছে? -1 -2 0 1 5 2 আর 3, এটা পাচ্ছি আমরা। বি পাচ্ছি আমাকে দিয়েছে -6 -5 0 1 4 9। তাহলে আমাকে বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, কেমন? 2x² - 3x - 5 দ্বারা সঙ্গত। তাহলে এফ অপেক্ষকটি কেমন হবে? তাহলে এফটা কি থেকে কি ম্যাপিং? এফটা এ থেকে বিতে ম্যাপিং। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে এফ অফ -1 কত পাবো?
টু মাইনাস ওয়ানের স্কোয়ার, দ্যাট মিনস টু মাইনাস মাইনাসে প্লাস থ্রি মাইনাস ফাইভ, তাহলে 3 2 5 0 পাচ্ছি। এফ অফ মাইনাস টু কত পাচ্ছি, এফ অফ মাইনাস টু বসালে মাইনাস টু এর স্কোয়ার 4, 4 দুগুনি 8, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুনি 6 মাইনাস 5, 8 6 থেকে 5 বদলে 1, 8 আর 1 9, তাহলে এফ অফ 0 যদি বসাই তাহলে এটা পাবো মাইনাস 5। এফ অফ 1 যদি বসাই তাহলে 1 পেলে এটা 2 মাইনাস 3 একে 3 মাইনাস 5, তাহলে এটা পেয়ে যাচ্ছে মাইনাস 6, 5 3 8, 8 থেকে 2 বার 6, তাহলে এফ অফ 5-এর 2 যদি বসাই তাহলে এখান থেকে আমরা পাবো 2 ইন্টু 5-এর স্কোয়ার 25, 2-এর স্কোয়ার 4 মাইনাস 3 ইন্টু 5-এর 2 মাইনাস 5, তাহলে এখান থেকে এটা 2 কাটলো, তাহলে 2 লসাগু, তাহলে এটা কত পাবো 25 মাইনাস 3 5 15 মাইনাস 5, তাহলে 15 থেকে 5 20, 25 থেকে 20 বাদ দিলে 5, তাহলে এটা 5/2 পাচ্ছি। 5/2 তো অপশানই নাই, তাহলে এখান থেকে এটা কোথাও মিস্টেক আছে। 2 ইন্টু এখানে মিস্টেক আছে, এটা 2 লসাগু হলে এটা 10 হয়ে যাবে, তাহলে 15 10 25, 25/25 মানে 0/2 মানে এটা 0 হবে। এখানে কেন এটা যদি ইমেজই না আসে 5/2 এর যদি ইমেজই না থাকে তাহলে তো এটা ফাংশনই গঠন করবে না, তাই জন্য আমরা বুঝতে পারলাম যে এটা ভুল হয়েছে। তাহলে এফ অফ 3 কত হবে, 3-এর স্কোয়ার 9, 9 দুগুনি 18 মাইনাস 3 3 9 মাইনাস 5, তাহলে 9 9 5 14 4, তাহলে এফ অফ 3 হচ্ছে 4। তাহলে এটা কি এফ অফ এককটি একক হতে গেলে দেখো -1-এর ইমেজ 0 আর এখানে 5-এর 2 এর 0, তাহলে -1 নট ইকুয়াল টু 5-এর 2, বাট এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 5-এর 2 ইকুয়াল টু 0 পাচ্ছি, তাই জন্য এটা 1 1 হতে পারছে না। তাহলে 1 1 হতে পারছে না, যখনই একটা সেম ভ্যালু পেয়ে যাবো ডিস্টিংক্ট পয়েন্টের জন্য তখন ওটা ফাংশন 1 1 হতে পারবে না। তাহলে 1 1 হতে পারবে না, বহু এক কোথা থেকে অপশান সিতে, তাহলে একের ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছি। তাহলে 1 1 হতে পারবে না মানে কি বাইজেক্টিভ হতে পারবে না, এখানে বাইজেক্টিভ রয়েছে তো বাইজেক্টিভ তো হতে পারছে না, তাহলে অপশান সি পেয়ে যাচ্ছি একের ক্ষেত্রে। এবার আমরা যদি 2-এরটা চেক করি, 2-এরটা কি বলছে, এফ অফ এ এর ভ্যালু কত হবে, এফ অফ এ মানে এখানে এর সেটের সমস্ত ভ্যালুগুলো বসাতে হবে। এফ অফ এ মানে হচ্ছে এফ অফ -1, এফ অফ -2, এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 5/2, এফ অফ 3, এগুলো কত আসবে, তাহলে এফ অফ -1 কত পেয়েছি 0, এফ অফ -2 কত পেয়েছি 9, এফ অফ 0 কত পেয়েছি -5, এফ অফ 1 কত পেয়েছি -6, এফ অফ 5/2 কত পেলাম 5/2 পেলাম 0, তো 0 তো একবার লিখে নিচ্ছি যেহেতু সেট তাই ডিস্টিংক্ট এলিমেন্ট লাগবে। এফ অফ 3 তো মুছে দিলাম, এফ অফ 3 কত পেয়েছিলাম 3 স্কোয়ার 9, 9 দুগুনি 18 মাইনাস 3 3 9 5, তাহলে 9 5 14 4 পেয়েছিলাম, তাহলে এখানে 4 পাবো। তাহলে এটা হচ্ছে এফ অফ এ, তাহলে এফ অফ এ কত পাচ্ছি 0 9 -5 -6 4, তাহলে এটা পেয়ে যাচ্ছে অপশান সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি, তাহলে 1-এরও সি পাচ্ছি 2-এরও সি পাচ্ছি, তাহলে আমাদের খতম হয়ে গেল আমাদের পার্ট 1টা শেষ অপেক্ষক বা ফাংশানের। এর পরবর্তীতে আমরা পার্ট 2-এর যে এমসিকিউগুলো রয়েছে সেটা আমরা করবো পার্ট 2 মানে পেজ নাম্বার 42 থেকে। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।